যে তিনজনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নতুন করে এফআইআর দায়ের হয়েছে, তদন্ত শুরু হয়েছে, সেই তিনজনের বিরুদ্ধেই বারবার সরব হতে দেখা গিয়েছে অভয়ার মা এবং বাবাকে। গত পরশু অর্থাৎ 9 তারিখও অভয়ার মা বারবার সেই তিনজনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন তারাই শেষ তথ্য প্রমাণটুকু নষ্ট করে দিয়েছেন। পাশাপাশি বলছেন বিচার তো অবশ্যই দরকার, একটা সুস্থ সামাজিক সমাজ গড়ে তুলতে হলে বিচার পেতেই হবে। তদন্ত হবে, বিচার হবে, বিচার না হলে তো আমি ছাড়বো না কাউকে। যারা আমার মেয়ের সঙ্গে এই অপরাধমূলক কাজ করেছে তারা মানুষই না, আগে তারা মানুষ হবে তারপর তো ডাক্তার। তারা সবাই ডাক্তার পদবিটা পেয়েছে, কিন্তু তারা আমি মানুষ বলে মনে করি না। মুখার্জি এবং সোমনাথ দে এরা হচ্ছে লাস্ট তথ্য প্রমাণটুকু আমার মেয়েকে পুড়িয়ে দিয়ে নষ্ট করেছে। আগের সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমাদের, তিনিই পুলিশ মন্ত্রীও ছিলেন। তো পুলিশের সহযোগিতা নিয়ে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এই সমস্ত কাজ করেছেন। পুলিশ তদন্ত করছে, বিচার হবে, আমি 100% আশাবাদী। সেদিন 9 আগস্ট 2024 যে স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি, ঘুণ ধরা একটা স্বাস্থ্য ব্যবস্থা বেরিয়ে এসেছিল, তাই এই বিচারটা হলে সেই স্বাস্থ্য ব্যবস্থার, ঘুণ ধরা ব্যবস্থার অনেকেই অপরাধী, অনেকেই এর সঙ্গে জড়িত। সেই জন্য স্বাস্থ্য ব্যবস্থার যে ঘুণ ধরা ব্যবস্থা, সুস্থ সমাজ, একটা স্বাভাবিক স্বাস্থ্য সমাজ করতে হলে এই বিচারটা অবশ্যই। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নতুন করে এফআইআর দায়ের হয়েছে পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় সহ 3 জনের বিরুদ্ধে। সঞ্জীব মুখোপাধ্যায় কি বলছেন তিনি দেখুন। আমার যেটুকু সহযোগিতা করা ছিল, পাশে ছিল, আমি করেছি। আমি রিপোর্টটা দিয়েছি। খড়দা থানা আলাদা করে তদন্ত করবেই প্রথম, কি বলবেন? করুন না, আমার দিক থেকে আমি পরিষ্কার। যতবার যেখানে যত তদন্ত হোক, যখনই ডাকবে, আমি একটু দূরে থাকি, কর্মক্ষেত্রে বাইরে আছি, আমাকে 1-2 দিন সময় দিলে আমি পৌঁছে যাবো সেখানে। এর আগেও যেমন কোঅপারেশন করেছি সব তদন্তকারী সংস্থাতে, এখানেও করবো। কেন অভয়ার তড়িঘড়ি শেষকৃত্য করা হয়েছিল এই নিয়েই নতুন করে তদন্তে নেমেছে পুলিশ। আর এই তদন্তেই পানিহাটি শ্মশানের এক কর্মীকেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই কর্মীর সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। ব্যারাকপুর কমিশনারেটের খড়দা থানার পুলিশ গতকালই এই পানিহাটি শ্মশানের যিনি কর্মী ভোলানাথ পাত্রকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং সমস্ত নথিপত্র খতিয়ে দেখে। সেদিন রাতে কারা টাকা পেমেন্ট করেছিল? টাকা তো পেমেন্ট হয় না, তো ফ্রিতে পড়ানো হয়েছিল। সোমনাথ দে একটা ফ্রি, পাড়ার মেয়ে, যেহেতু একটা প্যাথেটিক দুর্ঘটনা ঘটেছিল, ফ্রি, এই জন্য কাউন্সিলর ফ্রি করতে পারে। তারপরে তাড়াতাড়ি করে লাইন এগিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল কি? তো 2টো বডি ছিল তাদের, তো তার আগে তো পুলিশ এখানে ছিলই সব। তো 3টে বডি, একটা পুড়ছিল আর 2টো ছিল ওয়েটিংয়ে। তা কনভিন্স করা হয়েছিল তাদের বডিকে যে এটাকে আগে করার জন্য। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।